আমি যারা ম্যাথ অলিম্পিয়াড বা ওই ধরনের পরীক্ষাগুলো দিতে চাইছো, তারা ক্লাস 9, 10 বা 8, ক্লাস 8-এ যারা পড়ছো আর কি, 7, 8, 9, 10 যারা ম্যাথ অলিম্পিয়াডের প্রস্তুতি পর্ব চালাচ্ছ, অনেক দূরের জিনিস দেখছো আর কি, তাদের জন্য অঙ্কটা বলছি। দেখো তোমাদের কেমন লাগে। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে, ম্যাথ অলিম্পিয়াডের বিভিন্ন কোশ্চেন সেটাতে থাকে। If a plus 1 by b equals to 7, b plus 1 by c equals to 55, ভ্যালুগুলো যা খুশি তাই হতে পারে, হোয়াটস এভার। c plus 1 by a equals to question mark where abc equals to 1, তার মানে এইটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আমি এই তিনটে একসঙ্গে লিখে নিচ্ছি, a plus 1 by b ইন্টু b plus 1 by c ইন্টু c plus 1 by a, ঠিক আছে? এই তিনটে লিখছি। এবার এই তিনটেকে লিখে এটা মাল্টিপ্লাই করছি, প্রথম দুটো মাল্টিপ্লাই করি, একসঙ্গে তিনটে মাল্টিপ্লাই করা একটু কষ্ট, ভুল হয়ে যেতে পারে। তাহলে প্রথমে দুটো করছি এ বি প্লাস বি বাই বি, তোমরা জানো, প্লাস এ বাই সি প্লাস 1 বাই বিসি 1 বাই বিসি ইন্টু সি প্লাস 1 বাই এ সমান সমান, এবার সি দিয়ে গুণ করছি, এ বি সি, বি বাই বি তো 1, এটা কেটে গিয়ে প্লাস সি হলো, এ বাই সি কেটে গেলে এ হলো, সি সি কেটে গেলে 1 বাই বি হলো, এবার এ কেটে গেলে বি হলো, এটা 1 আছে তার মানে 1 বাই এ হলো, প্লাস এ কেটে গিয়ে 1 বাই সি হলো, প্লাস 1 বাই এ বি সি হলো। এবার এটাকে সাজিয়ে দিচ্ছি, এ বি সি ভ্যালুটা 1 দেওয়া আছে, দেখো 1 প্লাস সি প্লাস 1 বাই এ, এই সি প্লাস 1 বাই এটা লিখে দিলাম, সি প্লাস 1 বাই এ এইটা, আর এইটা নিয়ে নিয়েছি, এ প্লাস 1 বাই বি এই দুটো নিচ্ছি, দেখো এ প্লাস 1 বাই বি, এ প্লাস 1 বাই বি, আর বি প্লাস 1 বাই সি প্লাস বি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই 1 হলো। এবার এইখানে ভ্যালুটা পুট করে দিচ্ছি, কিন্তু এখানে তো আর কিছু নেই, a প্লাস 1 বাই বি হচ্ছে 7, b প্লাস 1 বাই সি হচ্ছে 55, আর c প্লাস 1 বাই এটাকে আমি x ধরলাম। এখানে লিখে নিতে পারো, লেট এটাই ভ্যালুটা বের করতে হবে, c প্লাস 1 বাই এ ইকুয়ালস টু x। তাহলে 55 ইন্টু 7 সেটা হচ্ছে 35, 385 হয়েছে ইন্টু এক্স, এটা বেরোলো। এবার এইদিকে করি, 385x ইকুয়ালস টু 1 প্লাস সি প্লাস 1 বাই এ, এটা মানে এক্স, এ প্লাস 1 বাই বি মানে 7, বি প্লাস 1 বাই সি মানে 55 প্লাস 1, তাহলে দাঁড়ালো হচ্ছে 56 আর 57 আর 7 হচ্ছে 64x, ঠিক আছে, 64x। এবার 64 প্লাস এক্স হলো। এবার এইখান থেকে আমি কমন নিচ্ছি, এক্সটা কমন নিয়ে নিলে কী হবে, এবার 385x এখানে লিখে নাও, 385x, তাহলে 385x মাইনাস এক্স ইকুয়ালস টু 64, তাহলে দাঁড়ালো 384x ইকুয়ালস টু 64, তাহলে x ইকুয়ালস টু 64 বাই 384। এবার 64কে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, আর 2 6 384, এইটা তোমার এখানে দাঁড়ালো তাহলে 1/6, তাহলে দাঁড়ালো দেয়ারফোর সি প্লাস 1 বাই এর ভ্যালু হচ্ছে 1/6। এই ধরনের অঙ্কগুলো এইভাবে যদি সলভ করে বিভিন্ন কম্পিটিশনে আসবে, বিভিন্ন সার্ভিসের পরীক্ষায় আসবে, যারা WBCS পরীক্ষা দিতে চাইছো ভবিষ্যতে, তাদেরও এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দিস সাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ট্রিকি সলভ দেখাচ্ছি, যারা ক্লাস 11-এ উঠেছো তাদের একটা সলভ দেখাচ্ছি, ফ্যাক্টোরিয়াল নোটেশন যেটা থাকে, হ্যাঁ সেটা আমি বলছি, দেখো সলভ। দেখো x মাইনাস 5 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বলেছে। ফাইন্ড সলভ মানে কি, x এর ভ্যালুটা বের করা। এই টাইপের অঙ্ক দেখলে তোমরা হয়তো ভয় পেয়ে যাও যে কী করে সলভ করবো, ফ্যাক্টোরিয়ালে আছে, সলভ করা কষ্ট হয়ে যাবে, x এর মান বের করতে পারবো না।
তাহলে মনে করতে পারো যে এটাকে ভ্যালু পুট করে করে দেখি কোথায় এন্ড হয়, এইসব কিছু ভাবতে পারো, কিচ্ছু ভাবার দরকার নেই। একদম সুন্দর করে তুমি ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 2 মনে করো, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 মানে কি হবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম হবে তো। এইভাবে ওদের যে মানটা দেওয়া থাকবে তা সেটা থেকে একদম কন্টিনিউড মাল্টিপল হবে আপ টু 1 অবধি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে আর একটা জিনিস, আমি ফ্যাক্টোরিয়াল 7 এটাকে আমি যদি ফ্যাক্টোরিয়াল 7টাকে রেখে বাদ বাকি এইটা মানেই তো ফ্যাক্টোরিয়াল 6 লিখতে পারি, অর্থাৎ 6 5 4 3 2 1 মানে ফ্যাক্টোরিয়াল 6। তাহলে ফ্যাক্টোরিয়াল n এটাকে আমি nটাকে ছেড়ে দিলে কি হবে, নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এই প্রাথমিক জ্ঞানগুলো তোমাদের রাখা খুব জরুরি। এবার আমি অঙ্কর বিষয়টা চলে আসছি। অঙ্কে দেখো এটা আছে হচ্ছে x মাইনাস 5 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু এই ফ্যাক্টোরিয়াল 7টাকে লিখছি 7 6 5 4 3 2 1 হলো ফ্যাক্টোরিয়াল 6 থাক। 5 টু যা কত, এইটা গুণ করলে কি হয় বলো 10, আগে লিখলাম। এখানে 6টার থেকে আমি 6 মানে 3 ইন্টু 2, তার মানে 2 না নিয়ে নিলাম, 4 টু যা কত 8, তারপরে হচ্ছে 7, ঠিক আছে, আর একটা 9 হবে, এইখানের একটা 3 আর এই 3, তাহলে এইভাবে সাজাও 9 ইন্টু 8 ইন্টু 7 হয়ে গেল ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, তাহলে 10 9 8 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মানেই তো ফ্যাক্টোরিয়াল 10 হয়ে গেল। দেখো একদম সুন্দর। তাহলে x মাইনাস 5 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল x মাইনাস 5, এটাও ফ্যাক্টোরিয়ালের নোটেশন। এটা তোমরা যদি এই রকম করে দাও আর কি, এই ফ্যাক্টোরিয়ালের নোটেশনটা যদি এই দাও তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 10 হবে, এটা ফ্যাক্টোরিয়াল 10 এর সিম্বল। তাহলে এবার কম্পেয়ার করো, x মাইনাস 5 ইকুয়ালস টু 10, দ্যাট ইজ x ইকুয়ালস টু কত 15 হয়ে গেল। কত অনায়াসে সলভ হয়ে গেল। তোমরা এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে, অর্থাৎ ভালো কিছু পেতে গেলে মনে রাখার ক্যাপাবিলিটিটা তোমাকে বাড়াতে হবে, আর তাহলেই তো বাদ দেবে কী করে। আসল কথা এগুলো একটা এলিমিনেশন টেস্ট, অত ছেলে মেয়ে আছে, তার থেকে উন্নত মেধা শক্তি সম্পন্ন ছেলে মেয়েদের তো বেছে নিতে হবে। তাহলে যারা উন্নত মেধা শক্তি সম্পন্ন বা যারা প্রস্তুতি পর্ব চালাচ্ছ তাদের সব কিছু জেনে ওইখানে উপস্থিত হতে হবে। এক্সাম চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই সাকসেস হয়। যারা পুড়ে থাকে তাদের কোনো সাকসেস আসে না। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে 3D, ডেডিকেশন, ডিসিপ্লিন, ডিটারমিনেশন। এই তিনটে থাকলে এইসব জিনিস সফলতা পাওয়া যায়। এরপরে আর একটা ট্রিকি প্রবলেম আমি বলছি তোমাদের, এটাও খুব ভালো লাগবে। 3 নম্বর ট্রিকি প্রবলেমটা, এটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়ালস টু √3। এই ধরনের অঙ্কগুলো থাকে কিন্তু হায়ার পাওয়ার দিয়ে থাকে না। ফাইন্ড দি ভ্যালু অফ x টু দি পাওয়ার 1000 প্লাস 1/x টু দি পাওয়ার 1000 হলো। এইটা ভ্যালুটা বের করতে বলেছে। আমি ফার্স্ট টাইম লিখছি x³ প্লাস 1/x³, এর ভ্যালুটা বের করব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা তোমরা জানো, a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা কি হচ্ছে √3 তার হোল কিউব মাইনাস, এটা ab হবে না, এটা x প্লাস 1/x, আমি লিখছি x প্লাস 1/x এর হোল কিউব, এটাকে লিখি হচ্ছে 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x, এটা হচ্ছে √3, তার মানে হচ্ছে 3√3 মাইনাস 3√3 মানে 0। তাহলে এটাকে এলসিএম করে দাও, x³ এলসিএম x টু দি পাওয়ার 6 প্লাস 1, x টু দি পাওয়ার 6 প্লাস 1, দেয়ারফর x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। এটা তুমি বের করে নিয়েছো। এবার এটাকে স্কোয়ার করে এই টার্মটা এক বের করছি না, আমি 1000কে 6 দিয়ে ভাগ করছি, দেখি কি হয়। 6 দিয়ে ভাগ করছি, 6 1 যা 6, 4 40, 5 7 5 6 36 4, তার মানে কত হলে এটা ডিভিজিবল হয়। এই জিরোর জায়গায় যদি 2 হতো, আচ্ছা 6 6 36, তার মানে 6 লিখলাম, 36 মানে 4 রিমাইন্ডার, তাহলে হচ্ছে 6 মাইনাস 4 ইকুয়ালস টু 2, তার মানে 1002, therefore 1002 is divisible by
ডিভিজিবল বাই 6, এটা আমি জেনে গেছি। ওকে, এবার অঙ্কটা দেখো তোমার হাতের মুঠোয় হয়ে গেছে। তুমি মনে রাখো x⁻6 ইকুয়ালস টু -1, আর কিচ্ছু নেই, অঙ্কটা একদম সহজ হয়ে গেল। এবারে দেখো, এবার লিখছো x⁻1000 প্লাস 1/x⁻1000 হলো। আমি 1002 লিখছি, x⁻1002 1002 লিখলাম, বাই x² লিখে দিলাম, প্লাস 1/x⁻1002 বাই x² লিখলাম। এবার ভ্যালুটা পুট করছি, এটা হচ্ছে x⁻6 মানে কত, -1 বেরিয়েছে, তার মানে এটা x⁻6 হচ্ছে 167 হবে, 167 আর ডিভাইডেড বাই x² প্লাস 1/x⁻6 হোল টু দি পাওয়ার 167 বাই x²। এটা মানে দাঁড়ালো হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 167 বাই x² প্লাস অফ 1 বাই, এটা x²টা উপরে উঠে যাবে, লিখে দিলাম -1 হোল টু দি পাওয়ার 167। মাইনাসের পাওয়ার যদি অড নাম্বার হয় তাহলে নিশ্চয়ই তোমরা জানো মাইনাসটাই ফিরে আসে, তাহলে -1/x² মাইনাস x², তাহলে এটাকে মাইনাসটা কমন নিলে x² প্লাস 1/x², x প্লাস 1/x তো √3, তাহলে এটাকে লেখো x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এবার এটা মাইনাস, এটা কত, √3 তার হোল স্কোয়ার মাইনাস 2, তার মানে -3 মাইনাস 2, তাহলে -1। তাহলে x⁻1000 প্লাস 1/x⁻1000 এর এই ভ্যালুটা কত বেরোলো, -1। এই ধরনের অঙ্ক করো, বিভিন্ন অঙ্কগুলো যদি করো তাহলে তোমাদের মেধার উৎকর্ষতা বৃদ্ধি পাবে। যদি আরও বিশেষ কিছু দরকার হয় আমাকে জানাও। যদি আমার অঙ্ক ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের ছড়িয়ে দাও। আমি তোমাদের জন্য আছি। ধন্যবাদ।